নমস্কার, আপনাদের সকলকে স্বাগত পিপিএফ এর আবার একবার নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে, প্রথমে বলে দিচ্ছি, কারণ একটু টেকনিক্যাল কারণের জন্য আজকের প্রেজেন্টেশন আমরা করতে পারবো না, কিন্তু ওভারঅল মার্কেটের ওভারভিউ, আজকের মার্কেটে কি হয়েছে, আপকামিং ডেজে কি হয়েছে, সবকিছু নিয়ে আলোচনা করবো। গ্লোবালি কি চলছে, তার কি ইম্প্যাক্ট পড়তে চলেছে, কি কি নিউজ এফেক্ট এসছে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, আজকে কিন্তু মার্কেট আমাদেরকে একটা বড় লেসন দিয়েছে। লেসনটা কি সেটা আমরা আগের ভিডিওতে জেনে নেবো। আর যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ডেসক্রিপশনে যাওয়া যে লিঙ্কগুলো রয়েছে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, সেগুলোতে জয়েন করে যাবেন। আর এই ভিডিওটি পুরোটি একটি এডুকেশনাল পারপাসের ভিডিও, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারি এটা নয়। আপনারা যদি ট্রেড বা ইনভেস্টমেন্ট করেন অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে তার জন্য আগে থেকে জেনে নেবেন। আজকে নিফটি যে বিহেভিয়ারটা করেছে, কালকে অলরেডি আমরা ডিসকাস করেছিলাম 24,000 একটা ভালো রেজিস্ট্যান্স রয়েছে, সেখান থেকে পুরো ডট রিজেকশন খেয়েছে। 23,990 বা সামথিং একটা হাই তৈরি করে সেখান থেকে রিজেকশন খেয়েছে। তারপরে আমাদের যে জোনটা ছিল সেটা হচ্ছে 23,850 থেকে 23,750, সেই লেভেল জোনটার এক্সপেক্ট করেছে। এবং আমি একটা আপডেট দিয়েছিলাম বেলার দিকে আমার গ্রুপ টেলিগ্রাম চ্যানেলটাতে আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে, সেটা হচ্ছে যে 23,720 একটা আলটিমেটাম হতে পারে। তারপরেও যেহেতু 682 দিকে নেমে গেছিলো, কারণ ওখানে একটা ভালো রকমের একটা গ্যাপ ছিল, ওই গ্যাপটাকে ও রেসপেক্ট করেছে সেখানে। তো নিফটি মোটামুটি আজকে আমাদের লেভেলের অনুযায়ী বা জোন অনুযায়ী কাজ করেছে, ঠিক আছে, আগের দিনও। এবং আমি বারবার কিন্তু বলেছিলাম যে 23,915 কিন্তু এই সপ্তাহে একটা ভাইটাল জোন। আজকের জন্য প্রি মার্কেট ওপেনিং দেখেন, প্রি মার্কেটে 23,909 কাছে মার্কেট ওপেন হয়েছিল। তো এই পয়েন্টগুলো কিন্তু সবাই, যখন কোনো আমরা ডাইরেকশন অনুযায়ী ট্রেড করব তখন কিন্তু এগুলো মনে রাখতে হবে। কারণ মার্কেটে যদি ডাইরেকশন আমরা না দেখতে পারি যে কোন দিকে মার্কেট ডাইরেকশনটা যাচ্ছে, তো সেই জন্য আমরা বুঝতে পারবো। তো কালকের জন্য যদি নিফটিকে আমরা প্ল্যানিং করতে পারি, কালকের জন্য কিভাবে নিফটিকে আমরা প্ল্যানিং করতে পারি, কালকের জন্য নিফটির যে প্ল্যানটা থাকতে পারে সেটা হচ্ছে 23,860 বা এই যে জোনটা রয়েছে 860, 880, এই জোনটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। এবং 23,450 থেকে 23,340 এই জোনটা হতে পারে একটা সাপোর্টের কাজ করতে পারে, ঠিক আছে। কেন এতটা বড় আমি সাপোর্ট বলছি বা এতটা বড় রেজিস্ট্যান্স, কারণ মার্কেটের যে ডাইরেকশনটা তৈরি করছে, মার্কেট একটা বড় মুভমেন্টাম দিয়ে, সেটা গ্যাপ ডাউন হোক বা গ্যাপ ডাউন হলে কিছুটা টাইম আপসাইড সাইডওয়েজ রাখার পরে মার্কেট কিন্তু আস্তে আস্তে ট্র্যাপের দিকে নিয়ে যাচ্ছে, ট্রেডার দিকে বা ইনভেস্টর দিকে। সেই জন্য, এবং যেহেতু আপকামিং এখনো অনেক বড় বড় নিউজ আসছে, যেমন ধরুন আমাদের যে টিসিএস এর আজকে রেজাল্ট এসছে, আইটি রেজাল্টগুলো পরপর আসছে, Q4 এর রেজাল্ট বেরোবে। তো এইগুলো কিন্তু ইম্প্যাক্টফুল হতে পারে, কারণ আমরা রেজাল্টের টাইমে দেখেছি, আজকেও রিসেন্টলি দেখেছি বিএসসি বলে যে স্টকটি রয়েছে সেটি অল টাইম হাইয়ের কাছে গেছে। তো সেই জন্য আজকে আমাদেরকে দেখতে হবে যে ধীরে ধীরে আমরা কিভাবে ডাইরেকশনটাকে মার্কেটে ঠিক করতে পারবো। তো আগেও যে ভিডিওগুলো আসবে সেগুলোতে এগুলো আরো ক্লিয়ার হবে। এরপর যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে টিসিএস এর যে রেজাল্ট বেরিয়েছে, টিসিএস এর রেজাল্টটা মোটামুটি মার্কেটের জন্য আশা করা যাচ্ছে। এই যে মার্কেট রয়েছে, আইটির যে স্ট্যান্ডার্ড টাইপ মার্কেটটা রয়েছে এখন, আইটির চারিদিকে যে ব্যাড নিউজগুলো রয়েছে তারই মধ্যে কিন্তু মোটামুটি একটা ভালো রকমের একটা রেজাল্ট আমরা লক্ষ্য করেছি। সেখানে টিসিএস এর যদি আমরা রেজাল্ট দেখি, ইয়ার অন ইয়ার গ্রোথ 10% বেড়েছে, এবিটটা 14% বেড়েছে, নেট প্রফিট 12% বেড়েছে, ইপিএস 12%। নেট প্রফিট মনে হয় না মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী 12%, মানে ইটস নট দ্য গুড সাইন ফর দ্য আইটি ইন্ডাস্ট্রি। কারণ আইটি ইন্ডাস্ট্রির যে রেভিনিউ ফোরকাস্টটা আছে সেটা কিন্তু নেক্সট ইয়ারের জন্য 5 to 6% ওরা ইনক্রিজ করেছে, যেটা কিন্তু মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী খুবই প্রেশারের একটা জায়গা তৈরি হতে পারে। এরপর যদি আমরা যে নিউজটা দেখি সেটা জবলেস ক্লেম ইউএস এর, সেটাও মোটামুটি নেগেটিভের দিকে এসেছে, ঠিক আছে, এক্সপেক্টেড যে বেড়েছে। এবং আরেকটা যেটা আছে, ইয়ার অন ইয়ার গ্রোথ জিডিপিতে ইউএসএ সেটাও কমেছে, এক্সপেক্টেড কমেছে আগের ওয়ারের চেয়ে। আর এখন যে নিউজটা আমরা মেনলি ফলো করছি, আমি আগেও এই ভিডিওতে, আগের দুটি ভিডিওতে বলেছিলাম মার্কেট চর্চার, যে এই যে সিজফায়ার হলো, হিউজ যে 3%, 3.5% গ্যাপ, এইটা কিন্তু পুরোটাই হচ্ছে একটা গিমিক বা প্যানিক
বলতে পারবো না। মানুষ যে উৎসাহে পড়ে যে যে কাজগুলো করে তারই মধ্যে একটা পার্ট এটা। আমি বারবার বলেছিলাম যে এর আগেও আমরা অনেক ধরনের যুদ্ধ দেখেছি, ইউক্রেন, রাশিয়া, হামাস, সবকিছুই যুদ্ধ দেখেছি। আমরা বরাবরই ইসরায়েলকে জানি বা চিনি বা তাদের মানসিকতাকে দেখেছি, এবং ডোনাল্ড ট্রাম্পের যে এক একটা টুইট এবং তার যে ক্রিয়া প্রতিক্রিয়া সেগুলো আমরা দেখেছি। তো আমার মধ্যে প্রথম থেকে আমি নেগেটিভ ছিলাম এই বিষয়ে, যে সিজ ফায়ার হবে, যুদ্ধ থেমে যাবে, এত তাড়াতাড়ি এটা হতে পারে না। তো অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। লেবাননের ওপর আবার একটা মাস অ্যাটাক হয়েছে, সেখানে অ্যাটলিস্ট একটা বড় ধরনের একটা ক্ষতি তারা হয়েছে, এবং সেখানে কিন্তু ইরানের সঙ্গে একটা বড় সড়ো দূরত্ব আবার কিন্তু তৈরি হতে চলেছে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে হরমুজটা খুলে দেওয়া হওয়ার কথা ছিল সেটা কিন্তু আবার পিওরলি ক্লোজ করে দেওয়া হয়েছে। তো আবার কিন্তু এক একটা দিন যাচ্ছে না, এক একটা ধাপ এগোচ্ছে যুদ্ধে, যেটাকে আরো কঠিনতম হচ্ছে। আপনারা করতে চাইছেন পিস ডিল, কিন্তু কোনো একটা পক্ষ এসে সেটাকে ভেস্তে দিচ্ছে, এরকম টাইপের ব্যাপার, যেটা কিন্তু মার্কেটের পক্ষে কোনো টাইপের ভালো না। আর এই সপ্তাহের জন্য দেখতে হবে, আমি বারবার বলছি মার্কেটের ডাইরেকশনটা এই সপ্তাহে হয়তো মার্কেট একটা ডাইরেকশন তৈরি করতে পারে আপকামিং 1 or 2 মান্থসের জন্য, যে মার্কেট এই রেঞ্জের মধ্যে থাকবে। কারণ আমরা আগে অনেক মার্কেট এই যুদ্ধের টাইমে দেখেছি যেখানে কিছু ভালো নিউজ আছে, মার্কেট একদিন 2 দিন 3 দিন উঠে গেল, তারপর আবার মার্কেট যেমনকার তেমনকার তার র্যালিটা কন্টিনিউ করলো। হতে পারে এই উইকলি ক্যান্ডেলটা হয়তো মার্কেটের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এবং আমরা যদি মার্কেটের ডাইরেকশন আরো ভালো করে বুঝতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই মার্কেটের ডেটাটা দেখতে হবে, ওয়াই ডেটা দেখতে হবে, যেটা আমি আগামীকাল ডেটা নিয়ে আলোচনা করব। কারণ এই আজকে স্ক্রিন শেয়ারটার জন্য আমার সেটা আলোচনা করা হচ্ছে না। তো এরপর আমরা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদেরকে, যে যখনই আমরা কোনোদিন মার্কেটের এই ধরনের বড় মুভমেন্ট পাবো, বড় গ্যাপ আপ বা বড়, অলওয়েজ আমাদেরকে চেষ্টা করতে হবে একটা লাস্ট যে বাউন্স ব্যাকের পজিশনটা বা বাউন্স ব্যাকের যে রেজিস্ট্যান্সটা রয়েছে, সেই রেজিস্ট্যান্সগুলোকে আগে আইডেন্টিফাই করে তারপরে কোনো ট্রেড বা ইনভেস্টমেন্টের দিকে যাওয়া। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আগামীকাল আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, সম্পূর্ণ পুরনো সেট আপে আমাদের দেখা হবে। এবং আপনাদের সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার প্রতিনিয়ত আমার সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন, যাতে প্রতিনিয়ত আপনারা কিছু না কিছু আপডেট পেতে পারেন। নমস্কার।